চ্যানেল ডিসি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তারিন জামান তৃষা। স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের একটি পতাকা দিয়েছিলেন আমাদের সূর্য সন্তানেরা। সেসব বীর সৈনিকদের আমরা কতটুকু মনে করি? আজ আপনাদের জানাতে চাই দেশের নয়, কানাডার মন্ট্রিয়ালে বসবাসরত মুক্তিযোদ্ধা হাশেম জামানের এক করুণ গল্প। দীর্ঘদিন থেকে একটি হাসপাতালে পড়ে আছেন তিনি। অর্থের অভাবে সুচিকিৎসা পাচ্ছেন না হাশেম জামান। নেই তার স্ত্রী কিংবা সন্তানেরা। সারাটি জীবন কেটেছেন একা একা। হাশেম জামানের জীবনের পুরো গল্পটি তুলে ধরছেন মোয়াজ্জেম সাজু। কি করবে? দেশের জন্য কাজ করবে, ধান গবেষণা, এটা সেটা, ভারতে যায়, চীনে যাইবে, বিভিন্ন জায়গা দৌড়দৌড়ি করতেছে। ওনার কিন্তু কোনো সংসার নাই, কিন্তু উনি মনে করে দেশের জন্য কাজ করে উনি মরে যাবেন। যে মানুষটা যুদ্ধ করতে গিয়া জীবন বাজি রেখে যুদ্ধ করলো, সেই মানুষটা কিছু চায়ও নাই, চাওয়ার জন্য ওই লালায়িত ছিল বোধহয়, আমার মনে হয় না, কিন্তু দেবার চেষ্টা সে করেছে। এই মানুষটির নাম হাশেম জামান। বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর গ্রামে। 1971 সালে মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে কেউ বীরের বেশে ফিরে আসেন তাদের ভাঙ্গা অথবা পোড়া ঘরে। আবার সেই দিন অনেক স্বজন নীরবে অশ্রু বিসর্জন করেছেন ছেলে ফিরে না আসার কারণে। তবে হাশেম জামান ফিরে এসেছিলেন বীরের বেশে। 71-এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে কানাডার মন্ট্রিয়ালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছেন। বর্তমানে তিনি অনেকটাই বাকরুদ্ধ। শরীরে নেই শক্তি, তবে মনে আছে অনেক বল। সুস্থ হয়ে আবারও জীবনের হাল ধরতে চান তিনি, আর এজন্য প্রয়োজন সবার সহযোগিতা। আমি চাই সুস্থ হয়ে দেশে ফিরে আমার অবশিষ্ট কাজগুলো করি। অবশিষ্ট কাজগুলো আমি গবেষণা করব। আমার গবেষণা কাজ প্রধানমন্ত্রী যেন সারা জীবন ক্ষমতায় থাকুক, এটা চাই। প্রধানমন্ত্রী যেন সারা জীবন ক্ষমতায় থাকে, সারা জীবন ক্ষমতায় থাকে। কানাডায় হাশেম জামানের নেই কোনো স্বজন। জীবনের মূল্যবান সময়টুকু অতিবাহিত করেছেন একা একা। নিজের জীবনের সাথে জড়াননি কাউকে, নেই তার কোনো স্ত্রী সন্তান। তবে বিধাতার উপহার হিসেবে কানাডায় এসে পেয়েছেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সবচেয়ে কাছের বন্ধু আরেক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদারকে। হাশেম জামানের জীবনের এই ক্লান্তি লগ্নে রাজ্জাক হাওলাদার দায়িত্ব পালন করছেন তার পরিবারের সদস্যের মতো। নিজের ব্যস্ততাকে পাশ কাটিয়ে সকাল বিকেল কিংবা রাতে ছুটে যান বন্ধুকে দেখতে। ডাক্তারদের সাথে যোগাযোগ কিংবা যে কোনো পরামর্শ চালিয়ে যাচ্ছেন রীতিমতো রাজ্জাক হাওলাদার। যে মানুষটাকে কেউ দেখার মতো কেউ নাই, একজনের ফ্যামিলি তা নাও করতে পারে, সে নিজেকে চিরবেচলা রাখতেই পারে, এটা তার দোষ না। কিন্তু আমরা তো আছি চারিপাশে। আমি চেষ্টা করে যাচ্ছি আমার আপ্রাণ, যাতে ওনাকে সুস্থ করা যায়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে সুচিকিৎসা পাচ্ছেন না হাশেম জামান, জানালেন বন্ধু রাজ্জাক হাওলাদার। থেরাপিস্ট বলেছেন হাশেম জামান বর্তমানে প্যারালাইজড। এক নাগাড়ে 6 মাস সকাল বিকেল থেরাপি দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে এই থেরাপি দিতে প্রয়োজন অর্থের। তবে ইতিমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীদের ধারে ধারে ঘুরে কিছু অর্থ জোগাড় করে অল্প কিছুদিন হাশেম জামানের থেরাপির খরচ বহন করেছেন রাজ্জাক হাওলাদার। সবাই বলছে, ডাক্তারও বলছে, থেরাপিস্টও বলছে যে কমপক্ষে তাকে 1 বছর থেরাপি দিলে তার যে ব্রেন ড্যামেজটা হয়েছে, 75% ব্রেন ড্যামেজ হয়েছে তার, সেটা রিকভার করা যাবে। আমি মনে করি আমার একজন সহযোদ্ধা হিসেবে বীর মুক্তিযোদ্ধা জামান ভাইয়ের প্রতি আমার যে মানে সহমর্মিতা শুধু আগেও ছিল তা না, এখনো আরো বেশি হয়েছে। কারণ উনি আসলে শিশুর মতো হয়ে গেছে, অসহায় উনি। ওই যে আমাদের কানাডা আওয়ামী লীগের গোলাম মহিবুর রহমান আসছেন দেখতে, অ্যাম্বাসাডার সব আসছেন দেখতে, কিন্তু আমি তো বলতে পারিনি তাদের কাছে। মহিব ভাই জানে, মহিবুর ভাই জানে, সাজু চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, এখন আর পারতেছি না।
কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল থাকার কারণে বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। রাজ্জাক হাওলাদারের দেয়া তথ্য মতে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হাশেম জামান। তিনি একজন দান বিশেষজ্ঞ। দেশে থাকাকালীন সময়ে সবসময় সমাজসেবার সাথে জড়িত ছিলেন হাশেম জামান। সমাজের অবহেলিত মানুষের সেবা করেছেন দীর্ঘদিন। এরপর জীবনের তাগিদে 1979 সালে জার্মানিতে পাড়ি জমান হাশেম জামান এবং 1984 সালে দেশে চলে যান। 1986 সাল থেকে আবার পাড়ি জমান কানাডায়। দীর্ঘ প্রবাস জীবনে তার রয়েছে অনেক সুনাম। 2009 সালে দীর্ঘ প্রবাস জীবনের ছন্দপতন ঘটিয়ে আবারও চলে যান তিনি দেশে। সেখানে গিয়ে ডেস্টিনিতে যোগদান করেন। তখন ভালোই চলছিল হাশেম জামানের, কিন্তু সেই ভালোভাবে জীবনযাপন নিয়ে বেশি দূর পাড়ি জমাতে পারেননি তিনি। হঠাৎ দুর্নীতির দায়ে ডেস্টিনির উপর মামলা হলে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। পরে 2020 সালে অসুস্থ অবস্থায় কানাডায় ফিরে আসেন তিনি। একই বছর ব্রেন স্ট্রোক করে এবং কয়েকদিন পর প্যারালাইজড হয়ে যান হাশেম জামান। কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান সবসময় খোঁজখবর রাখছেন তার সহযোদ্ধা হাশেম জামানের। আমরা এর আগেও আমরা কিছু সাহায্যের জন্য জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে কিছু টাকা নিয়ে আমরা দিয়েছিলাম। ওনার যে অবস্থা পরিস্থিতি, ওনাকে চিকিৎসা করাতে হবে। চিকিৎসার জন্য যে চিকিৎসা, এটা কিন্তু এখানে কানাডার সরকারের আওতায় পড়ে না। ওইটাকে বলে একটা চিকিৎসা, চাইনিজ একটা চিকিৎসা আছে এবং কিছু করে নিয়েছিলাম আমরা কয়েক মাস। ওনার বেশ উন্নতি হয়েছে। মানে এই চিকিৎসার প্রয়োজন, মোটামুটি সুস্থ করে তুলতে হলে, কিন্তু এখন টাকার প্রয়োজন। রণাঙ্গনের অসীম সাহসী এই মুক্তিযোদ্ধার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ কানাডার সকল বিত্তশালীদের প্রতি সদয় দৃষ্টি কামনা করেছেন আরেক সহযোদ্ধা রাজ্জাক হাওলাদার। হাশেম জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের বিহারের চাকুলিয়ায় গেরিলা প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে 8 নং সেক্টরে যোগদান করেন তিনি। তিনি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি কয়েকবার আঘাতপ্রাপ্ত হন। হাশেম জামান দেশের জন্য জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তখন নিজের জীবনের কথা ভাবেননি। দেশকে স্বাধীন করতে হাশেম জামানের মতো যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে এনে দিয়েছিলেন একটি লাল সবুজ পতাকা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাদের ঋণ কখনোই শোধ হবে না। দেশের এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দুর্দিনে সবার এগিয়ে আসার দরকার। মুয়াজ্জেম সাজু, চ্যানেল ডিসি নিউজ।